নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানাই প্রথমেই। এবং আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আজকের আপডেটটি যারা এবছরের 2023 সালের টেট পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি যে আপডেট শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2023 প্রাইমারি টেটের প্রশ্নপত্র যারা পরীক্ষা দিয়েছেন আপনারা সকলেই দেখেছেন। এবং এবছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র কিন্তু এনসিটির যে প্রশ্নের ধরন বা সিলেবাস তার কিন্তু নিয়ম বহির্ভূত, অর্থাৎ পেডাগোগি নিয়ে সবথেকে বড় সমস্যা। এবং এই নিয়ে কিন্তু নতুন করে মামলা হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই 2023 প্রাইমারি টেটকে নিয়ে কি মন্তব্য করলেন এবং 2023 প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট কবে করতে চলেছে সে বিষয়ে কি বক্তব্য দিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো এই নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত এখন এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা এবারে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, সদ্য হয়ে যাওয়া 24শে ডিসেম্বরের প্রাইমারি টেট বহু বিতর্কিত প্রাইমারি টেট, কেননা এই যে 2023 সালে ডিসেম্বরের 24 তারিখে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল কয়েকদিন আগেই, গত রবিবার, এই টেট নিয়ে কিন্তু বহু বিতর্ক দেখা দিচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষা মহলে। কেননা প্রথমত প্রশ্ন ফাঁস এবং এছাড়াও প্রশ্নপত্র ভীষণ স্ট্যান্ডার্ড মানের এবং প্রশ্নের যে সিলেবাস ও ধরন তা কিন্তু এনসিটির বহির্ভূত বলেই জানাচ্ছেন পরীক্ষার্থী এবং বিশেষজ্ঞ মহলের একাংশ। ফলে এই নিয়ে কিন্তু আরও নতুন সমস্যার মুখে পড়তে চলেছেন প্রাইমারি টেট 2023-এর এই টেট পরীক্ষা। তো এই টেট পরীক্ষা নিয়ে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে একটি বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেননা আপনারা এনসিটির যদি গাইডলাইন দেখেন, আপনারা এনসিটির গাইডলাইনে দেখবেন যে সেখানে কিন্তু যে 5টি টপিক রাখা হয়েছে, যেমন চাইল্ড সাইকোলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ, বাংলা এবং পরিবেশবিদ্যা, এই 5টি সাবজেক্টে 30টি করে প্রশ্ন থাকবে। তার মধ্যে পেডাগগি কিন্তু থাকবে 15টি এবং 15টি থাকবে সাবজেক্ট নির্ধারিত প্রশ্ন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার আগে যখন মডেল কোশ্চেন পাবলিশড করে তাদের ওয়েবসাইটে, তখনও কিন্তু দেখা যায় যে সেখানে তারা সিলেবাস চেঞ্জ করছে, সেখানে কিন্তু পেডাগগির সংখ্যা থাকছে খুবই কম। অর্থাৎ এনসিটি নিয়মে যে 15+15 অর্থাৎ সাবজেক্ট 15 এবং পেডাগগির ওপর 15 রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ পেডাগগির কোশ্চেন কিন্তু কমিয়ে দিচ্ছে। এমনটা তখনই জানা যায়, কিন্তু তখন পরীক্ষার্থীরা কোনো এই নিয়ে দাবি বা কোনো প্রতিবাদ না করলেও পরীক্ষা দেওয়ার পর যখন ভীষণ কঠিন কোশ্চেন হয়েছে তখন কিন্তু পরীক্ষার্থীরা এই নিয়ে নতুন করে আদালতে যাবেন বলে ভাবছেন। কেননা যেহেতু এটা এনসিটি বহির্ভূত, নিয়ম বহির্ভূত প্রশ্নপত্র হয়েছে, আপনারা যদি সিটেটের প্রশ্ন থাকেন তাহলে আপনারা দেখবেন যে 15 রয়েছে পেডাগগি এবং 15 রয়েছে সাবজেক্ট নির্ধারিত প্রশ্ন। এবং গতবারের যে টেট পরীক্ষা হয়েছিল 2022-এর 11ই ডিসেম্বর, সেখানে কিন্তু এনসিটি নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু কোনো বিতর্ক তৈরি হয়নি। কিন্তু এবছরের যে টেট পরীক্ষা, এই টেট পরীক্ষা কিন্তু প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছে। যেমন প্রথমত ডেট চেঞ্জের, প্রথমত অ্যাডমিট পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল। অ্যাডমিট যখন দিতে পারলো না, প্রাথমিক শিক্ষা পর্ষদ হঠাৎ করে ডেট চেঞ্জ করে দিল, 24শে ডিসেম্বর করে দিল 10 থেকে। এবং তারপরেও পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে গেল, পরীক্ষা দিতে যাওয়ার পরেও দেখা গেল 12টা 20-র মধ্যে প্রশ্নপত্র লিক এবং তারপরে প্রশ্নের ধরন আলাদা, এনসিটির নিয়মের বহির্ভূত। তো এই নিয়ে কিন্তু নতুন সমস্যায় হয়তো পড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই এখান থেকে একটা বিষয় বলা যায়, আগামী 2রা জানুয়ারি হাইকোর্ট খোলার পর তখনই কিন্তু বোঝা যাবে যে এই প্রাইমারি টেট 2023-এর ভবিষ্যৎ কী বা এই টেট নিয়ে আদৌ কী হতে চলেছে। কেননা এই নিয়ে কিন্তু মামলা হচ্ছেই, এটা বলাই যায়। তো যাই হোক,
2 তারিখে বোঝা যাবে। তো চলে আসছে পরবর্তী বিষয়, আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রীকে এই প্রাইমারি টেট 2023 নিয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত বিষয়টিকে খুব ক্যাজুয়ালি দেখছেন এবং মজার বিষয়ে দেখছেন, এবং প্রশ্নপত্র ফাঁস থেকে আরম্ভ করে কোনো কিছুতেই তিনি সেরকমভাবে গুরুত্ব দিচ্ছেন না। বলছেন যে হয়তো কেউ বদমাইশি করে কোনো ছেলে এরকম করেছে যে পরীক্ষা কেন্দ্র থেকে আগে বেরিয়ে যাওয়ার পর। এবং সাংবাদিকরা যখন এই 2023 প্রাইমারি টেটে নিয়োগ কবে হবে এই নিয়ে প্রশ্ন করেন, কেননা সাংবাদিকরা এটাও বলেন যে 2014 সালের এখনও অনেক ক্যান্ডিডেট পড়ে রয়েছে যারা নিয়োগ পায়নি, 2017 সালের তারা ইন্টারভিউ দিয়ে রয়েছে এখনও পর্যন্ত নিয়োগ পায়নি। উপরন্তু গতবারের হয়ে যাওয়া 2022 টেটের প্রায় 50,000 মতো ক্যান্ডিডেট এখনও পড়ে রয়েছে যারা নিয়োগ পায়নি বা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেনি। তারপরে আবারও 2023-এর প্রাইমারি টেট হলো, এখানে প্রায় 3.5 লাখ মতো পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছেন এই পরীক্ষা। তাহলে এই যে এখন যারা পাস করবেন 30,000 বা 40,000, তাহলে এইদের ভবিষ্যৎ কী হবে বা এদের নিয়োগ কবে হবে, এই নিয়ে ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি যা জবাব দিয়েছেন সেটা শুনে কিন্তু চাকরি প্রার্থীদের মাথায় হাত পড়ার মতো। কেননা উনি বলেছেন যে সরকার নির্ধারিত সময়ে নিয়োগ করবে এবং নিয়োগের সময় ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেওয়া হবে, আর প্রতি বছর 2বার করে টেট নেওয়া হবে, ঠিক যেমন গৌতম পাল বলেছিলেন গতবার। এবং টেট মানেই কিন্তু এখানে নিয়োগ নয়, এমনটা বলেছেন আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী। টেট পাস মানেই নিয়োগ নয়, টেট শুধুমাত্র একটি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় আগে পাস করতে হবে এবং সেখান থেকে প্রাইমারি বোর্ড একটা নোটিফিকেশন জারি করবে যে যারা যারা টেট পাস করে আছেন আপনারা ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন। তখন আবেদন মূল্য দিয়ে সে আবেদনপত্র ফিল আপ করার পর তারা ইন্টারভিউ অংশগ্রহণ করবে এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার পর সেখান থেকে মেধা তালিকা তৈরি হবে এবং প্রার্থীদেরকে বাছাই করা হবে, তারপরে তারা চাকরি পাবে। তাই 2023 প্রাইমারি টেটের নিয়োগ কবে হবে এই নিয়ে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি আমাদের শিক্ষামন্ত্রী, এবং এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি যে কবে আসবে তা বলা মুশকিল। তবে 2022 ইন্টারভিউয়ের রেজাল্ট যতদিন না প্রকাশিত হচ্ছে ততদিন কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনা নেই, এমনটা কিন্তু বোঝাই গিয়েছে। এবং 2022-এর ইন্টারভিউয়ের রেজাল্ট হয়তো এই 2024-এর জানুয়ারি মাসেই চলে আসতে পারে। তবে যতদিন না এই রেজাল্ট আউট হচ্ছে ততদিন কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসছে না। আর 2023-এর রিক্রুটমেন্ট যে কবে হবে সেটা বলা মুশকিল, আগে এটা রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর যারা পাস করবে তখন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখন দেখা যাক পর্ষদ কীভাবে কী উদ্যোগ নেয় এবং কবে রেজাল্ট পাবলিশড করে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি।